বদ হজম কেন হয়? আমরা যে খাদ্য খাই তার একটা নির্দিষ্ট ডাইজেস্টিভ সিস্টেম আছে এবং তার যে খাদ্যগুলো খাই তার একটা টাইমিং থাকে এবং কোন খাদ্য কত সময় হজম হতে সময় লাগে সে বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। বদ হজম প্রক্রিয়াটা আমাদেরকে খুব ভালোভাবে যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের শরীর খারাপ বা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রত্যেকটা খাদ্যের একটা নির্দিষ্ট টাইমে ডাইজেশন হয়ে যায় বা হজম তাড়াতাড়ি হতে সাহায্য করে। এবারে আমরা আসি টাইমিং ফ্যাক্টরে, যে কোন খাদ্য হজম হতে কত সময় লাগে। আমরা যদি বলি যেমন ফল হজম হতে সময় লাগে মাত্র 2 ঘন্টা, সবজি শাকসবজি হজম হতে সময় লাগে মাত্র 3 ঘন্টা, ভাত ও রুটি হজম হতে সময় লাগে 6 ঘন্টা, মাছ মাংস হজম হতে সময় লাগে 12 থেকে 24 ঘন্টা। ধরুন আপনি মাংস খেয়েছেন আজকের, কালকে দেখলেন আপনার সেই মাংস জাতীয় যে প্রোডাক্ট আছে তারই একটা রিগার্জিটেশন হচ্ছে, ঢেকুর হচ্ছে, মানে হজম হয়নি। তার কারণ হচ্ছে আপনি সহজেই বুঝতে পারলেন যে আজকের আপনি মাংস খেয়েছেন, কালকের তার ঢেকুর হচ্ছে, মানে কি হজম হয়নি। তাহলে মাছ মাংস হজম হতে লাগে যে 24 ঘন্টা। এবারে আসা যাক যে আমরা যে এই সমস্ত খাদ্যের যে টাইমিংগুলো বললাম এটা তো গেল একটা ফ্যাক্টর। এবারে আসছি যে বদহজম হওয়ার পেছনে আরও যে মূল কারণগুলো আছে সেগুলো হলো যে খিদে নেই তবু আমরা খেয়ে ফেলি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভুলভাল খাদ্য খাওয়া। নাম্বার 3 বেশি পরিমাণ খাদ্য খেয়ে ফেলা। নাম্বার 4 হচ্ছে আমরা যে সমস্ত খাদ্য খাই তার যে ডাইজেস্টিভ টাইমিং ব্যাপারটা থাকে সেটা আমরা ঠিক মেনশন না করে খিদে পাইনি তবু জোর করে খেয়ে নিলাম। এবং খাবার ভুলভাল প্রক্রিয়া, যেমন ভুলভাল প্রক্রিয়া বলতে কি, ধরুন আমি ভাত খেয়ে নিলাম তার সঙ্গে তারপরে কয়েকটা ফল খেয়ে নিলাম, সেটা সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে ফলটাকে খেতে হয় খালি পেটে। এবারে আপনি যদি অন্য কোনো খাবার খেলেন, খাবারের পরে ফল খেলেন, তখন খাবারের সাথে ফলের একটা বিক্রিয়া তৈরি হয়, বিক্রিয়া হয়ে তৈরি হয় গ্যাস। সেটা থেকে আপনার তখন বিপদের সম্মুখীন হতে পারে। যার জন্য খাদ্যের ব্যাপারটাকে আপনাকে টাইমিংটাকে মেনশন করতে হবে। এছাড়া হবে কি, ডিএনএ যুক্ত খাদ্য খাওয়া ভালো। ডিএনএ খাবার বলতে যে মানে রান্না করে, মানে ধরুন একটা আপেল খাচ্ছেন, আপনি আপেলটাকে করলেন কি যে কড়ার মধ্যে সিদ্ধ করে নিয়ে বাচ্চাকে খাওয়ালেন, সে খাবারটা কিন্তু তার পুষ্টিগুণ সব নষ্ট করে ফেললেন। তাহলে যদি তার মধ্যে ডিএনএটা থাকে, মানে ডিএনএ মানে সে তার জীবিত অংশ, সে যদি থাকে তাহলে সমস্ত খাদ্য গুণগুলো আপনি পেয়ে গেলেন। কিন্তু তাকে যদি আপনি আগুনের মধ্যে কোনো ফলকে আগুনের মধ্যে পুড়িয়ে করে নষ্ট করে খেলেন, তার খাদ্যগুণ কিছুই থাকলো না। এছাড়া আপনাকে বলা হয় যে খাবারের কিছু ভাগ থাকে, যেমন সাত্ত্বিক খাদ্য, যেমন উদ্ভিজ্জ খাদ্য, খুবই ভালো ন্যাচারাল জিনিস। নাম্বার 2 রাজসিক, যেমন মাছ মাংস যতটা পারা যায় কম খাওয়া ভালো, তাতে হজমের প্রবলেম হবে না। আর একটা ব্যাপার হচ্ছে যেটা তামসিক খাদ্য, যেমন ঘি ছানা মাখন পনির, এগুলোও ডাইজেশনে প্রবলেম তৈরি করে। তাহলে আমাদের খাদ্যটাকে নিজেদেরকে নির্বাচন করতে হবে যে যাতে আমরা সহজপাচ্য সহজভাবে হজম করতে পারি। তাহলে আমাদের ইনডাইজেশন প্রবলেম হবে না, আমাদের বদ হজম হবে না, আমরা সুস্থ স্বাভাবিক থাকতে পারবো, আমাদের খাদ্য প্রক্রিয়া নিয়ে কোনো রকমের অসুবিধা হবেই না।